আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো কালকে তো ঈদুল আজহা, কালকে তো আজকে আমরা সেমাই রান্না করতেছি। এই যে সেমাই রান্না করব, আর এটা গুঁড়া দুধ আর কি জানি কর্নফ্লাওয়ার, কাস্টার্ডের মতো বানানো হয়েছে এটা। ভিউয়ার্স, আমরা অন্যরকম একটা সেমাই রান্না করব, তো আপনারা দেখবেন। সো ভিউয়ার্স, আমরা এখন প্যানে ঘি দিয়ে নিচ্ছি। 1-1.5 স্পুনের মতো আমরা ঘি দিয়ে নিব। তো এখন আমরা সেমাইগুলো ভেজে নিব ঘিয়ে। এখানে 200 গ্রামের মতো সেমাই আছে, তো এগুলো আমরা ঘিয়ে ভেজে নিয়েছি, মানে ভাজতেছি। আর চিনি দিয়ে দিব। এখানে কত চিনি হবে? এখানে হাফ কাপ চিনি, হাফ কাপের একটু কম, মানে পরিমাণ অনুযায়ী যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে। তো 1 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে নিলাম। আমাদের সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে, মাত্রই নামিয়েছি প্যান থেকে। তো এখন কি করতে হবে? এখন আমরা দুধের মিক্সচারটা বানাই দেবো, এগুলো এভাবেই রেখে দিই। গ্রান তো অনেক ভালো করে হচ্ছে, আমার তো এখনই লুল পড়তেছে। পাউডার মিক্সচারটা যেটা দেখিয়েছিলাম, তো এটাতে একটু পানি মিক্স করে গুলিয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে, গরম পানি দিয়ে আমরা দুধের মধ্যে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। ক্রিমই বলা যায়, তাই না? কাস্টার্ড। ভালো করে নাড়তে হবে। আর এটা কি বয়েল করতে হবে? জল দিতে হবে। তো বয়েল আসা পর্যন্ত ওয়েট করুন ভিউয়ার্স। তো এখন আমরা দুধটাতে কনডেন্স মিল্ক দিব, 2 চামচের মতো কনডেন্স মিল্ক দিব। তো এখন দুধটাকে ভালো করে নাড়বো, নেড়ে তারপর একদম ঘন করে আনতে হবে দুধ। তো দেখুন ভিউয়ার্স, দুধটা অলমোস্ট ঘন হয়ে এসেছে, ঘন হয়ে গিয়েছে। ওকে ভিউয়ার্স, আমাদের ক্রিমের মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা একটা প্লেটে নিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স, আমরা এখন লেয়ার করব। তো দেখুন কিভাবে লেয়ারটা করতেছি। প্রথমে সেমাইয়ের লেয়ার, ক্রিমের লেয়ার। এখন সেমাইয়ের উপরে ক্রিমের লেয়ারটা বসিয়ে দিচ্ছি, ভালো করে সেট করে নেব। স্পুনটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম। সেমাই আরেকটা লেয়ার। তো ভিউয়ার্স, এটার উপরে আরেকটা লেয়ার দিব। সেমাই দেওয়া হয়েছে, ক্রিমটা দিব, দিয়ে আরেকটা লেয়ার বানাবো। তো ভিউয়ার্স, এখন লাস্টের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, লেয়ারটা অনেক সুন্দর হয়েছে। তো ক্রিমের অ্যামাউন্টটা আমাদের একটু কম হয়েছিল, তার জন্য বেশি দিতে পারি নাই, বাট অনেক ভালো হয়েছে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আল্লাহ হাফেজ। সো ভিউয়ার্স, আমি ক্লিন র্যাপার দিয়ে এটা ঢেকে রেখেছি, তা এখন ফ্রিজে রেখে দিব। তো আপনারাও এভাবে করবেন, না হলে ফ্রিজে অনেক তরকারির গন্ধ এগুলো চলে যায়, আর পরে ভালো লাগে না সেমাইগুলো খেতে। তো আপনারা এভাবে রেখে দিবেন ফ্রিজে। এই যে সেমাইটা অনেক মজা হয়েছে। এই যে দেখুন লেয়ারগুলো
কালকে রাতে যে আমরা সেমাইটা বানিয়েছিলাম ছোট আপু আর আমি, তো অনেক মজা হয়েছে, আব্বু তো তারিফ করতেছে।